কে? আলম ভাই, আরে কে? দরজা ভাঙবে তো আসতে। আলম ভাই, আরে ভাই কে বলেন না আপনি? আরে দরজা খুলেন, কথা আছে। আগে বলেন আপনি কে? আরে ভাই আমি সে মানুষ, ওই দিন ফোনে কথা হলো না, মেয়ের কালেকশন যাচ্ছি, মেয়ের কালেকশন। আমি জসিম বলতেছি, জসিম। হ্যাঁ জসিম ভাই, আসতেছি। হ্যাঁ আসেন তাড়াতাড়ি। আরে দালাল জসিম ভাই আপনি আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রাখছি এখানে, এতক্ষণ লাগে আপনার আসতে। কল দিবেন না ভাই একটা? আসেন ভিতরে আসেন। চলেন, কথা আছে। আসেন। এই দরজা লাগান ভাই, আশেপাশে মানুষ আছে, দরজা লাগান। ভাই দরজা লাগালাম। বসেন, এদিকে বসেন। জসিম ভাই আপনি আসছেন, আমার আগে একটা কল দিবেন না? আমার কেমন জানি মন বলতেছিল যে আপনি মানে আসতেছেন। যাই হোক ভালো হয়েছে, আমি অনেক খুশি হইলাম। আমি কাউকে কল টল দিয়ে আসি না, আমি ডিরেক্ট সোজা বাসায় চলে আসি সবাই। না ভাই এটার জন্য বলি নাই, মানে আপনি নিজে হঠাৎ করে চলে আসছেন, এখন ধরেন চা পানি একটা ব্যবস্থা দরকার, আপনাকে কি দিব বলেন, সমস্যা নাই। কোনো নাস্তা পানি দরকার নাই, আমি যে কাজ আসছি আগে সেই কাজটা ছাড়িনি, নাস্তা পানি পরের বিষয়। আমার আবার এখান থেকে অন্য জায়গায় কালেকশনের জন্য যাইতে হবে। বুঝছি ভাই। আচ্ছা যাই হোক, আপনার এখন বিয়ে কেন হচ্ছে না? কালেকশন এগুলো পরের বিষয়, আগে আপনার বিয়ে কেন হচ্ছে না এটা বলেন। আরে ভাই বলেন না ভাই, আমি ঘরের সবাই বড় ভাই, আমার এখনো বিয়ে হচ্ছে না। আমার মেজো ভাই, সেজো ভাই, ছোটো ভাই যা আছে সব বিয়ে করে হয়েছে। আমরা চার ভাইয়ের মধ্যে তিনজন বিয়ে করছে, আমি এখনো বিয়ে করতে পারি না ভাই। বুঝছি যে হয়তো বিয়ে কেন হচ্ছে না। ভাই বলেন না ভাই, মন মতো মানে কোনো মেয়ে পাচ্ছি না ভাই। আমি এরকম একটা স্টাইলিশ একটা ফুলা মানে চেহারা তেরা দেখতেছেন না ভাই, এক আর ক আপনি এমন একটা মানে মানে মেয়ে দেখাবেন ফুল একদম কড়া, মানে ফুল একদম মানে কি আমার সাথে যেটা যাই, মানে আমার সাথে যাবে যেরকম মেয়ে দেখাবেন জাননি। টেনশন করেন না, আপনার বিয়ে হবে। আপনার জন্য কি মেয়ে দরকার এটা আমি বুঝছি। प्यारी समझ गई। বুঝছেন তো ভাই? দেখছো মেয়ে দেখার আগে তোমার মুখিটা লাল টুকটিক করে গেছে গা, গোলাপি লাল। যাই হোক অনেক কথা বললাম, এখন কালেকশন দেখাই। দেখান ভাই, আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারতেছি না ভাই। দেখেন এটা চলবো নি। দৌড়ো ভাই, এটা তো ভাই আমার সুড়ো মনের সমান ভাই, সুড়ো মেয়ে একটা এটার কি বিয়ে করবো ভাই, পাগল হয়ে গেছেন নাকি? দৌড়ো ভাই। তো কিরকম খুঁজতেছেন? মানে একটু বয়স্ক আর কি, মানে মানে একটু বড় টাইপের খুঁজতেছে আর কি ভাই, বুঝেন নাই? একটু বয়স্ক মানে একটু হালকা একটু বয়স্ক টাইপের আর কি। আছে, টেনশন নিয়েন না। এটা ঠিক আছে দেখেন, একদম বয়স্ক আছে, 100 বাম না আমার সাথে মস্কারি করতেছেন ভাই, এটা তো আমার দাদির সমান একটা মেয়ে দেখাচ্ছেন আপনি আমারে, এটা আমি কি মানে দৌড়ো ভাই, এগুলো হবে না ভাই। এটাও হচ্ছে না, ওইটাও হচ্ছে না, তো আপনি কিরকম মেয়ে খুঁজতেছেন যে আপনার চয়েসটা বলেন। আর ভাই আপনি বুঝতেছেন না, মানে আমার সাথে যাই রকম মানে আমার গেট আপ আর আমার চেহারা মিলে মানে মারাত্মক একটা মেয়ে দেখান যেটা আমার সাথে কি যাবে। ও বুঝছি, আপনার সাথে যাবে এরকম মেয়ে খুঁজতেছেন আর কি আপনি। সমস্যা নাই, আসে দেখাচ্ছি। এটা দেখেন, এটা চলবে নাকি দেখেন, এটা আমাদের বাংলা বাজারে খুবই ফেমাস। এটা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, মাছ বিয়ার হইতে শুরু করে কুরু বিয়ার হইতে শুরু করে সবাই এটা কি প্রিন্টিং করে। এবার চিন্তা করেন এটা কি আইটেম, এটা শুধু আপনার জন্যই যাবে। ভাই এটা কি মেয়ে দেখাচ্ছেন? আপনি না বলছেন আপনার সাথে যাবে এরকম একটা মেয়ে দেখানোর জন্য। এরকম না তো ভাই, মানে একটু মানে আমার সাথে একদম আমার সাথে একদম ভালোভাবে যাবে, মানে সেম টু সেম ভাই, মানে বুঝেন না কেন, মানে আমার গেটআপের সাথে আমার চলচ্চিত্রের সাথে আমার ফেসের সাথে যাবে এরকম একটা মেয়ে দেখান না ভাই, এগুলো হবে না ভাই, এগুলো বাদ। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, কালেকশনের অভাব নাই। দেখান আমার সাথে যাবে যে এরকম একটা দেখান। আছে দাঁড়ান, দেখো এটা সরবে নাকি, এটা সরবে নাকি দেখেন। এটা আমাদের ওই বাসা আছে না, বাসার পিছনে থাকে কলোনির মধ্যে, নাম হচ্ছে নার্গিস আক্তার, খুবই ফেমাস। দৌড়ো ভাই, এগুলো কোন ধরনের মেয়ে দেখাচ্ছেন ভাই, এগুলো হবে না ভাই। তো আপনি না বলছেন আপনি যেরকম এরকম মেয়ে দেখানোর জন্য। মানে বুঝতেছেন না, আমি মানে এই ধরনের মেয়ে চাচ্ছি না তো ভাই, মানে একটু উপর লেভেলের মানে সুন্দর মানে খুবই মানে একটু মডেল টাইপের মেয়ে খুঁজতেছি আর কি ভাই। বুঝছি, মডেল মেয়ে খুঁজতেছেন। হ্যাঁ ভাই বুঝছেন তো, মানে একটু মডেল টাইপের আর কি ভাই। তো সেটা আগে বলবেন না, আসে দাঁড়ান। দেখান এটা সরবো নাকি দেখেন। प्यारी ও समझ ভাই गई। এগুলো এটা খুঁজতেছি আর কি ভাই, তখন ধরে ভাই বাসা কল দেন, বাসা কল দেন, ফাইনাল করেন, বিয়ে কয় তারিখ ফাইনাল করে দেন। দূর মিয়া, ওরে বিয়ে করতে হলে 15 লাখ টাকা কামিং দিতে হবে আগে। আপনার ফোনে চেনা আসেনি? 50 লাখ ভাই বাদ দেন ভাই, এটা নেক্সট আরেকটা দেখান। জানি, যাই বলবেন আপনি। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। ধরেন এটা চলবো নাকি দেখেন। ও ভাই এটা ঠিক আছে ভাই,
আর দেখাতে হবে না ভাই, এটাতে ফাইনাল করেন আপনি। মেয়েটা ঠিক করতেছি। মেয়ে কিন্তু অনেক ভদ্র, লেখাপড়ায় খুব শিক্ষিত, সারা রাতভর দিনভর শুধু পড়ালেখা করে, আর আপনার কোনো কাজকর্ম করতে হবে না। এই মেয়ে বেশি কাজকর্ম করে। তাহলে তো আরো ভালো, ঠিক করেন ভাই ফাইনাল। আর কোনো কিছু আর কোনো মেয়ে দেখাতে হবে না, এটাই ফাইনাল। কিন্তু মেয়ের বাবার একটা শর্ত আছে। আবার কি সত্য ভাই? সত্যগুলো হলো, 1 নম্বর ছেলে থেকে 5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। 2 ও হয়েছে বুঝছি ভাই, আরেকটা দেখান। দূর মিয়া, আর কয়টা দেখাবো ভাই? তো ভাই না হলে আমি কি করতাম ভাই? নাম আমার জসিম, আমার কাছে অপশনের অভাব নাই, আমার কাছে লাস্ট 5টা বিএফি কালেকশন আছে। এগুলো যদি না হয় আমার আর কোনো কিছু করার নাই। আমার কাছে বিএফি কালেকশনও আছে, কিছু কিছু বাদে মেজন্য ভাই রাখতে হয় ভাই। আর দূর ভাই দেখান তো। দাঁড়ান দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু বিএফি, এটা চলবো নাকি দেখেন। সুন্দর আছে ভাই, চলবে। এবার বলেন সত্যার সমস্যাটা বলেন। সত্যটা হচ্ছে কি, বিয়ের পরে দুজন একসাথে ঘুমাতে পারবেন না। এক কাটে ও থাকবে আর এক কাটে আপনি থাকবেন, মোট 2টা কাট লাগবে। ভাই বাদ দেন, 2 নম্বরটা দেখান। এটা চলবে? ঠিক আছে ভাই, সমস্যা বলেন এবার। সমস্যা হচ্ছে বিয়ের পরে আপনারা একই রুমে ঘুমাতে পারবেন না। ও এক রুমে ঘুমাবে, আপনি অন্য রুমে ঘুমাবেন। 3 নম্বরটা দেখান ভাই। ধরেন ভাই এটা চলবে? ভাই ও ভাই 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 যেরকম হোক ভাই 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 এ ভাই এটা লাগবে ভাই, ভাই প্লিজ ভাই ভাই রিকোয়েস্ট করতেছি ভাই, এটা চলবে ভাই। এটা কোন সমস্যা আছে ভাই? না 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 ভাই, মেয়ের কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ের এর আগে 2বার ডিভোর্স হয়েছিল। এর আগে মেয়ের 2টা জামাই ছিল। ভাই 4 নম্বরটা দেখান। ধরেন ভাই এটা ঠিক আছে নাকি দেখেন। চলবে, সমস্যা কি সেটা বলেন। না মেয়ের কোনো সমস্যা নাই তেমন একটা। ওই যে বিয়ের পরে ওই ঘর মুছা, কাপড় ধোয়া, রান্না বান্না সবগুলো আপনার থেকে করতে হবে। আর ওই যে গিয়া মেয়ে সারাদিন মোবাইল টিপবে, নাচবে, এগুলো করবে আর কি। মিয়া ধরো ভাই, হবে না ভাই। তাহলে ভাই আমার আর কোনো কিছু করার নাই ভাই, আমি অনেক চেষ্টা করছি ভাই। আর ওই ভাই ভালো কথা, আপনার ওই যে লাস্ট বিএফি নাম্বার আরেকটা বলছেন না আপনি, 4টা না দেখাইছেন, 5 নম্বর এটা দেখান ভাই। না 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 ভাই, ভাই 1st নাম্বারটা কেমনে দেখাবো ভাই? 1st নাম্বারটা দেখাতে পারবো না ভাই, এটা ভাই বেশি কোয়ালিটি ফুল প্রিমিয়াম। কি বলেন ভাই, কোয়ালিটি প্রিমিয়াম মানে বুঝি নাই। প্রিমিয়াম কোয়ালিটি বলতে মেয়েটার কোনো সমস্যা নাই, কোনো সত্য নাই। মেয়েটা চাই মেয়েটাকে, তাকে শুধু একজন বিয়ে করুক, মেয়েটাকে শুধু বিয়ে করলেই চলবে। এই সত্য সমস্যা বলতে বলতে তো ভাই এতগুলো মেয়ে আপনি পার করে দিয়েছেন ভাই। এটাই করবো, এটা ফাইনাল। যেরকম এটা মেয়েটা যেরকম হবো হোক, আমি বিয়ে করবো ভাই। ঠিক আছে দেখাচ্ছি, এটা কিন্তু বিআইপির মধ্যে লাস্ট। দেখাম ভাই, দেখাম ভাই। এটা বিয়ে করবো মানে করবো, এটা যেরকম হবো হোক ভাই, আমি করবো, এটার বিয়ে করবো। ধরেন এটা দেখি তো। ভাই বেরোন, বেরোন আপনি ভাই। মিয়া, আপনি সারা জীবন এটিমে থাকবেন। এবার বুঝছি আপনাকে সবাই এটিম আলম কেন ডাকে। কত সুন্দর একটা প্রিমিয়াম হাই কোয়ালিটি মেয়ে দেখাইলাম, এটা কি কোনো দিক দিয়ে কম আছে? কত সুন্দর একটা মেয়ে প্যাকেজের।